রাজিয়া কোথায় তুই? এই আমি তোকে কখন থেকে বলছি খাবার রেডি করতে। বেয়াদব বেয়াদবের বাচ্চা। ওগো ওঠো, তোমার কথা লাগিয়ে দিত। এই ছাড় বলছি, বেয়াদব। এই বাবা তুই সব কি করছিস? তোর বাবার গায়ে হাত তুলছিস কেন? মা চুপ থাকো, তুমি অনেক সহ্য করেছো। আর হ্যাঁ, তুমি সহ্য করতে পারলো, আমি আর সহ্য করতে পারছি না। আজকে আমি এর একটা বিট করেই ছাড়বো। এই তুই কেমন বাবা রে? তুই আমার সামনে প্রতিনিয়ত আমার মায়ের গায়ে হাত দিস, তোকে আমি কিচ্ছু বলি না। এই তুই না আমার বাবা, তুই না আমাকে বাবা বলে ডাকিস? আচ্ছা তুই যদি আমার বাবা হয়ে থাকিস তাহলে আমি তো তোর বাবা, আমি তো তোর গায়ে হাত তুলতে পারি। তুই আমার মাকে মারবি কেন? আমার মা কি দোষ করেছে? এই তুই এক ওয়াক্ত নামাজ পড়িস, আমার মা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মা একজন ফরেজগার মানুষ, তুই সেই মানুষের গায়ে সবসময় প্রতিনিয়ত হাত তুলিস। আমি তোকে কিচ্ছু বলি না। এই আমি না তোর সন্তান, তুই সন্তানের সামনে মায়ের গায়ে কিভাবে হাত তুলিস? কিরে তোরা এরকম চিল্লাপাল্লা করছিস কেন? দাদা তুমি এসছো? দাদা জানো আজকেও বাবা মার গায়ে হাত তুলেছে। আমি আর এই বাড়িতে থাকবো না। হয় আমি আর মা থাকবো, না হয় কুলাঙ্গার বাবা থাকবে। বাবা দেখো তোমার নাতির অবস্থা দেখো, ও আমার গায়ে হাত তুলেছে, আমাকে লাথি মেরে এখানে ফেলে দিয়েছে। সে শিক্ষা তুই দিয়েছিস। সন্তান বড় হলে মাকে কোনো সময় সন্তানের সামনে মারতে হয় না, গালাগালি করতে হয় না। আচ্ছা দাদা তুমি বলো, আমি বাবাকে মেরে কি অপরাধ করেছি? আমার মনে হয় আমি ঠিকই করেছি। আচ্ছা বাবা তো আমাকে বাবা বলে ডাকে, যেহেতু বাবা আমার মার গায়ে হাত তুলতে পারে তাহলে আমিও তো তার বাবা, আমি তো তাকে মারতে পারি। কোনো কারণে অকারণে আমার মাকে শুধু শুধু মারে। আচ্ছা দাদা তুমি বলো, আমার মা কি এখানে বোঝা হয়ে গেছে? আমার মা যদি এখানে বোঝা হয়ে থাকে তাহলে আমি আমার মাকে নিয়ে নানি বাড়ি চলে যাই। হ্যাঁ দাদু ভাই, তুই ভুল করেছিস। তোর বাপের অন্যায় করছে সেটা তুই আমার কাছে বিচার দিতে, কিন্তু তোর হাত তোলাটা নেহাত অন্যায় হয়েছে। ভাইয়া তুই এসব কি শুরু করেছিস? তুই সবসময় বাবির গায়ে হাত তুলো, সেটাও আবার তোর ছেলের সামনে। তুই জানিস না বড়রা যাই করে ছোটরা তাই দেখে শিখে। আজকে তোর জন্য তোর ছেলে খারাপ হয়েছে। বাবা তুই কেন এমন করলি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম? আমি তো তোকে এই শিক্ষা দেইনি। তোর বাবা যেতে আমাকে মারুক তাই বলে তোর বাবার গায়ে তুই হাত তুলতে পারিস না। যা তুই ক্ষমা চা যা। মা আমি জানি তুমি আমাকে সে শিক্ষা দাওনি, কিন্তু বাবা আমাকে সে শিক্ষা দিয়েছে। আজকে আমি বাধ্য হয়ে বাবার গায়ে হাত তুলেছি। মা তোমাকে সবসময় বাবা কারণে ও কারণে শুধু শুধু মারে। মা তুমি বাবাকে ক্ষমা করলো, আমি বাবাকে ক্ষমা করতে পারবো না। না রে বাবা, আমি কষ্ট পাইনি, কিন্তু সে তো জন্মদাতা পিতা, সে তোকে জন্ম দিয়েছে, তার সাথে তুই এমন ব্যবহার করতে পারিস না। আমি তোকে এই শিক্ষা দেইনি বাবা। যা তোর বাবার কাছে ক্ষমা চা যা। দাদু ভাই, তুই বাবার গায়ে হাত উঠেছিস, তুই অন্যায় করেছিস, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। এরপরেও যদি তোর বাপ বেয়াদবি করে তারপরে তুই সহ তোর মা সহ আমরা সবাই চলে যাব, তোর বাপ একাই থাক। বাবা দেখ, মাথা গরম করিস না। বাবা যেতে অন্য করুক না কেন, সেটা তো জন্মদাতা বাবা, তাই না? তার গায়ে তো হাত তুলতে নেই। যা বাবা, তোর বাবার কাছে ক্ষমা চা যা। বাবা হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার গায়ে হাত তুলে। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। না রে বাবা, তুই কোনো ভুল করিসনি। ভুল তো করেছি আমি। আসলে আমি বিনা কারণে তোর মায়ের গায়ে সবসময় হাত তুলি, এটা আসলে অন্যায়। আর তুই আমার সন্তান হয়ে এটা সহ্য করতে পারিসনি বলেই তো তুই আমাকে মেরেছিস। আসলে বাবা আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমায় মাফ করে দিস। আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি, তোর মা আসলে অনেক ভালো। আর বাবা বাবা আমি না বুঝে অনেক বড় ভুল করেছি বাবা, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও বাবা। আয় বাবা আমরা সবাই মিলে খেতে যাই, এই চল।